সেন্ট লুইস থেকে ১ সপ্তাহর ছুটি কাটিয়ে ড্রাইভটা দুদিনে ভাগ করে আজকেই ফিরেছি। তো বন্ধুরা জিজ্ঞেস করে, আচ্ছা তুই থেকে সেন্ট লুইস যাস কেন? মানে থেকে ঠিক যাই ওটা একটু বড় বাজে কথা। কারণ আমি সেন্ট লুইসে লাস্ট গিয়ে কাটিয়েছি ২০১০। তার মানে ১৫ বছর পরে গেলাম আরকি, ১৫ বছর পরে। আর সেন্ট লুইসই কি? সেন্ট লুইসে হচ্ছে সবাই যায় হচ্ছে আর্চের জন্য। কারণ আর্চটা এমনই একটা মানে কত 630 ফিট। হ্যাঁ, মানে আইফেল টাওয়ার তো জানি না এই জীবনে দেখতে পারবো কি না। মানে ম্যানমেড যদি মনুমেন্ট হয়, সেই হিসাবে তো মনে হলো আচ্ছা বাচ্চাদের একটু দেখিয়ে আনি। আর সেন্ট লুইসে ২০০৮, ৯, ১০, ৩ বছর কাটিয়েছি। কারণ ইউনিভার্সিটি অফ মিজোরি সেন্ট লুইস থেকে আমি পিএইচডি করেছিলাম পূর্ব জন্মে প্রায়। তো গেলাম। আর একটা সেন্ট লুইসে কেন যাই সেটা হচ্ছে সেন্ট লুইসে ইন্ডিয়ান স্টোরের ছড়াছড়ি, সেই গল্পটা বলি আর কি। আমাদের ৭ দিনের এমনি যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু তারপরে ছোটো মেয়েটার একটু শরীর খারাপ করে গেল। তখন ঠিক হলো আচ্ছা আর ৮ ঘন্টা ড্রাইভটা ২ দিন ধরে ভাগ হবে। তো সেটা করতে গিয়ে আর বাজেটটাও অনেক বেড়ে গেল আর কি। হ্যাঁ, একদিন ৪.৫ ঘন্টা ড্রাইভ করি আর পরের দিন ৩.৫ ঘন্টা ড্রাইভ করে গতকালকে আর আজকে ড্রাইভ করে এসেছি। আজকে হচ্ছে সবার হচ্ছে একদম মানে জাস্ট রিল্যাক্স ডে। আর আমিও একদম সুন্দর করে সেন্ট লুইসের সব থেকে বড় আকর্ষণ যেটা মানে লোকে বোঝে না, সেটা হচ্ছে সেন্ট লুইসের হচ্ছে ইন্ডিয়ান স্টোর। তো আসার আগে একদম গুচ্ছ ইন্ডিয়ান স্টোর থেকে দোকান বাজার করে আনলাম। আজকে যেমন হবে হচ্ছে প্রচুর পেঁয়াজ আর টমেটো দিয়ে বেশ চাপ চাপ মসুরের ডাল, ভাত। আর হচ্ছে আমার বউ ইউক্রেনের, কিন্তু বাচ্চারাও আর কি বেসন ভাজা খেতে খুব ভালোবাসে আর কি, বেসনে বড়া। শুধু ছেলে মেয়ে আর মানে মানে ছেলে আর দুটো মেয়ে ওরাও চেয়ে খেতে চায় না, বেগুন বেগুন দিয়ে খেতে চায় না। তো সেন্ট লুইসের সবচেয়ে বড় প্রাপ্ত হচ্ছে এইতে ইন্ডিয়ান স্টোর থেকে বেসন কিনে আনা। হ্যাঁ, অনেকটা। হ্যাঁ, কিছুদিন চলবে। আর একটা হচ্ছে হঠাৎ করে ছোটবেলায় আমাদের মনে জানি না যারা দেখছে সাবুর পাঁপড়, হঠাৎ করে ইন্ডিয়ান স্টোরে দেখলাম যে একটা সাবুর পাঁপড়ের মতো আর কি, বলছে নেপালি ফিঙ্গার চিপস। তো আমি মনে হলো ওটাই হয়তো সাবুর পাঁপড় দাঁড়াবে, তো ওটাও কিনলাম ওই করে। তবে সেন্ট লুইসের চিপ অ্যাট্রাকশন হচ্ছে করলা ভাজা, বাঙালির ছেলে। কিন্তু আমার মানে ইউক্রেনের বউয়েরও নেশা ধরে গেছে আর বাচ্চারা খেতে চায় না তিতো বলে। একটু গায়ে লাগে এই ৫টা করলার জন্য যদি $5.49 দিতে হয়, তখন বাঙালির ছেলে তো একটু মাঝে মাঝে মনে হয় এক একটা করলার জন্য মানে অলমোস্ট $1 করে দিচ্ছি। কিন্তু ওই ওটা তো আর এতে কেনা যায় না, অনলাইনে কেনা যায় না। ফলে এইটা একটা বড় প্রাপ্তি। বেশ মুসুরির ডাল, হ্যাঁ, দিয়ে একটু জেসমিন রাইস, সের ভাত, আর একটু চাপ চাপ পেঁয়াজ আর টমেটো দিয়ে মসুরের ডাল আর করলা ভাজা। আর একটা হচ্ছে এই বেগুন, ছোট বেগুন আর কি। হ্যাঁ, মানে আমেরিকান বেগুন তো মানে আমার থেকে বেশি বড় হবে, এর একদম ছোট্ট ছোট্ট বেগুনি। এর বেগুনি হচ্ছে অদ্ভুত ভালো খেতে হয়। মানে ইন্ডিয়ান স্টোরে যখন আমি যাই আর কি, আমার ছেলেরা হয়তো খাবে না, হ্যাঁ, কিন্তু বউ আর বড় মেয়েটা খেতে ভালোবাসে। বড় মেয়েটা টিনেজার, কিন্তু ওই বেগুনি খেতে ভালোবাসে। তো ওই বেসন দিয়ে আজকে ওইটা হচ্ছে সেন্ট লুইসের একটা বড় প্রাপ্তি আর কি। হ্যাঁ, যারা জিজ্ঞেস করে কেন সেন্ট লুইস যাস। আর আজকে তো অস্বাভাবিক রকম, এই আমি বাইরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আজকে ডিসেম্বরের ২৮ তারিখ, আমি বাইরে দাঁড়িয়ে আছি একটা টি শার্ট পরে, এটা ভাবা যায়? মানে এখন টেম্পারেচার হচ্ছে 73 ডিগ্রি ফারেনহাইট। এখানে ফারেনহাইটে মাপে, তার মানে ওটা ইকুইভ্যালেন্ট হচ্ছে 23 ডিগ্রি সেলসিয়াস। 23 ডিগ্রি সেলসিয়াস ২৮শে ডিসেম্বর। আর চমকটা হবে কালকে সকালবেলা, মেয়েদের দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে দাঁত পরিষ্কার করানোর। কালকে সকাল ৭টার সময় এই টেম্পারেচারটা দাঁড়াবে ৩ ডিগ্রি সেলসিয়াস। মানে একটা জোরসা ঝটকা কালকে লাগবে বাঙালি হাড়ে। কিন্তু আজকে হচ্ছে সেন্ট লুইস থেকে মানে গা পা ব্যথা হয়ে গেছে ২ দিন ধরে ড্রাইভ করে, বয়স হচ্ছে তো। আগে অসুবিধা হতো না, অ্যাডাল্ট হলে ৮ ঘন্টা ড্রাইভ একদিনই করে নেওয়া যেত। কিন্তু বাচ্চাদের জন্য আর কি ২ দিন ধরে ভেঙে ড্রাইভ হয়েছে, এক হিসেবে ভালোই হয়েছে। কারণ ওরা তো ২ ঘন্টা ড্রাইভের পরেই আমার ছেলেটা ওই রকম আর কি, সমস্ত গ্যাস স্টেশনে ওর হিসি না করলেও ওর ভাত হজম হয় না। হ্যাঁ, প্রথম যখন খুব ছোট ছিল তখন ওই আর কি গ্যাস স্টেশনের রেস্টরুম দেখবে বলে ও আমাকে দাঁড় করাতো। তো এখন সেটা বন্ধ হয়েছে, তবু ২ ঘন্টা ছাড়া ছাড়া একটু ব্রেক নিতে হয় আর কি। কারো না কারো ঠিক মানে ৩টে বাচ্চার কারো না কারো লাগবে, রেস্টরুম লাগবে বা গ্যাস ভরতে হবে। তো ওই ২ ঘন্টার মতো ড্রাইভ করি, তারপরে একটু ব্রেক নিই। সেই হিসেবে ভালোই হয়েছে। তো বাকি জনতাও ইয়ার এন্ড এনজয় করুক, আর আমরাও মোটামুটি আজকে রাত্রে গা ছাড়ানো একদম বাঙালি খাবার, পুরো ভাত, হ্যাঁ, একটু বেশি করে পেঁয়াজ আর টমেটো দিয়ে মুসুরির ডাল, ঘন ঘন মুসুরি, চাপ চাপ মুসুরির ডাল। আর আমার বউ আর বড় মেয়ের জন্য বেগুনি, হ্যাঁ,
মানে ইন্ডিয়ার ছোট, ছোট বেগুনের পাতলা করে চিড়ে করে কেটে বেসন দিয়ে বেগুনি। আর ছেলেটার জন্য আলু বড়া করতে হবে। ও বেগুনি তো ছোঁবে না। আর তারপরে দেখি ওটা সাবুর পাঁপড় দাঁড়ায় কিনা সেটা দেখতে হবে আরকি। বাট বাট আর্চটা ওরা খুব এনজয় করেছে। আর্চের উপরে ওঠা মানে 630 ফিট। হ্যাঁ, ওদের হাইটের সমস্যা আছে কিন্তু ওই ট্রাম যেটা আরকি বন্ধ করে দেওয়ার আগে আরকি ওঠা। কারণ জানি না ওরা হয়তো আমার ছেলেপেলেরা যদি ভবিষ্যতে বলি ওরা হয়তো ফ্রান্সে যাবে কোনোদিন আইফেল টাওয়ারে চড়বে। কিন্তু আমার তো জানি না ভগবান কি কপালে রেখেছে। তো আমি ওই সবাইকে যারা আসে আমার কাছাকাছি ওদেরকে চেষ্টা করি আরকি। নায়াগ্রা ফলস, সেন্ট লুইস আর ওই মানে অ্যারিজোনার দিকে যদি ওদের হাতে সময় থাকে তখন ওই বিভিন্ন জায়গাগুলো আরকি ঘোরানোর চেষ্টা করি। তো জাস্ট বাচ্চাদের ওই একটা ইচ্ছে ছিল, হ্যাঁ? ওদেরকে সেন্ট লুইসে আর্চের উপরে নিয়ে যাওয়ার। সেইটা কমপ্লিট হলো। সেই জন্যই ঘুরে, ঘুরে সেন্ট লুইসে যাই। তবে সেন্ট লুইস আমাদের ভেতরের আরকি বাসার ভেতরের একটা ছোট্ট ভিডিও তুলেছি বেরোনোর আগে। একজন বন্ধু রিকোয়েস্ট করেছিল একটু $1000 কাছাকাছি পার উইক Airbnb রেন্টাল ওর উপরে একটা ভিডিও করিস। তো করবো হয়তো কথাবার্তা বলবো। যদি কারো কাজে লাগে। তো আমি ভাত, ডাল, বেগুনি এনজয় করি। উচ্ছে ভাজা, করলা ভাজা। এটা তো উচ্ছে না, উচ্ছে পাওয়া যায় না। করলা ভাজা এনজয় করি। আপনারাও ভালো থাকুন সবাই। আবার আসবো, পরে কথা হবে। আর যাদের পছন্দ হচ্ছে আমার ফুচকে চ্যানেল, একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আবার আসবো।